সরিষার তেল, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি। এখন ডিমটা দিয়ে পুর বানাবো, ডিম আর আলু সিদ্ধ দিয়ে পুর বানাবো। ডিমটা ভেঙে এখন দেখেন এক সাইডে করে নিয়েছি পেঁয়াজটা, এখন ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এখন একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। দেখেন কীভাবে করতেছে এটা পুরোটা দেখে নিন। এখন এইভাবে ডিমটা আমি এর মধ্যে মাখিয়ে নেব। এখন ডিমটা অনেকটাই ছোটো ছোটো করে এরকম খন্ড করে নিয়েই একটু ধীরে আলু দিয়ে করবেন। আলুটা মেখে রাখা দিয়ে দিলাম। চাট মশলা, আলু আর লবণ, এর মধ্যে একটু হলুদ দিলে দিতে পারেন, না দিলেও হয়, হালকা দিতে পারেন। একটু মরিচ গুঁড়ো দিতে পারেন, না দিলেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হালকা একটুখানি দিয়ে দিলাম, ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারে না, সেই জন্য আমি এইভাবে দেখেন পুর বানানো প্রায় কমপ্লিট। এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব। রাখো রাখো এখানে। এখন ময়দা ছানবো তখন। কয় মিনিট হয়েছে? 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, একটু চিনি আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি। শুকনো উপকরণ মাখিয়ে নিলাম। এখন 2 চামচ মতো তেল দিয়ে দেব। এখন ময়াম করে নেব। তারপরে এই ঠান্ডা জল দিয়ে মাখিয়ে একটা লুচি ডোয়ের মতো ডো তৈরি করব। এই যে অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে ডোটা বানিয়ে নিচ্ছি। বেশি জল একবারে দিবেন না, তাহলে নরম হয়ে যাবে। তারপরে 5 মিনিট রেস্টে রাখবেন, 5-10 মিনিট, তাহলে সুন্দর করে ময়দাটা সেটিং হয়ে যাবে। ময়দা ডো বানিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে রাখবো। আর পুরের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। লেচি কেটে নিয়েছি এই যে, আর এরকম গোল করে এর মধ্যে এখন পুরটা আমি দিয়ে দেব। দেখেন যত একটু বড় করে নেবেন এরকম পুরটা, ডিম ভরা ডিম আর আলু পুরটা ঠেসে এরকম করে সুন্দর করে দিয়ে এটা কিন্তু একেবারে এরকম করে একবারে সিল করে নিতে হবে, একেবারে যাতে না বের হয়। এই যে এইভাবে 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 তারপরে এরকম করে হাত দিয়ে একটুখানি ঠেসে ঠেসে সাইজ করে নিতে হবে। তারপরে এভাবে রেখে দিতে হবে। আর এইভাবে এইভাবে একটুখানি আস্তে করে চাপ দিয়ে বেলে নিতে হবে। হয়ে গেল। দেখেন আমি দুইটা বানিয়ে ফেললাম। একটু মোটা করে বানাতে হবে, ঠিক আছে? এই যে আমি এইভাবে বানিয়ে নিলাম। এই যে এইভাবে একটু এইভাবে বেলে নেবেন। তারপরে এখন তেল গরম হয়ে গেছে, সয়াবিন তেল কড়াইয়ে দিয়ে দিয়েছে। দেখেন এখন একটা একটা করে খুব ধীরে আঁচ দিয়ে ভাজবেন, না হলে পুড়ে যাবে নিচের সাইডটা। ডিমের ঠাসা একেবারে পুরিটা, ডিম আর আলুতে ঠাসা, খুবই স্বাদ লাগবে, খুবই সুন্দর। দেখেন এইভাবে তৈরি করে আত্মীয় স্বজন আসলে দিয়ে দেবেন এবং কিছু ফ্রিজে
বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে 1 মাস পুরিটা খাওয়া যাবে। স্কুলের টিফিনে বাচ্চাদের দেওয়া যায়। খুব মজাদার এবং ভিটামিনযুক্ত ডিম আছে, আলু আছে। এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এবং তাদের ক্রিয়েটিভিটি এবং শারীরিক শক্তি বৃদ্ধি করবে। এটা অবশ্যই আপনারা তৈরি করবেন। এই সুন্দর ডিম এবং আলু পুরি একই সাথে ডিমে ঠাসা। এই যে দেখেন ভাজাটা হচ্ছে। ছোট কড়াই নেবেন, তাহলে অল্প তেলেও ভাজা যাবে। বেশি জাল দিয়ে কিন্তু ভাজা হবে না, একবার ধীরে ধীরে আসে, না হলে এটা একটু সাবধানে করবেন। পুরটা বেরিয়ে আসতে চায়, খুব ধীরে আঁচ দিয়ে করতে হবে।